আজকে বানিয়ে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই বা শুকনো সেমাই। এই সেমাইটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। ঈদের দিন অন্যান্য ডেজার্ট আইটেমের সাথে এই ঝরঝরে জর্দা সেমাইটা না হলে কিন্তু একদম জমে ওঠে না। জর্দা সেমাই রান্না করার জন্য কিন্তু অবশ্যই চিকন সেমাইটাই ব্যবহার করতে হবে। সেমাইগুলো কিন্তু অবশ্যই একটু ছোট করে ভেঙে নিতে হবে। আর এখন আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। মিষ্টি কিন্তু বাড়িয়ে কমিয়ে দেয়া যেতে পারে, যে যার পছন্দ মতো। এখন গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। সেমাইয়ের সাথে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, নারকেল। অবশ্যই কিন্তু নারকেল ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু এই সেমাইটার আসল স্বাদ পাওয়া যাবে। আর এই সেমাইটার প্রাণী কিন্তু হচ্ছে ঘি। ঘি না হলে কিন্তু একদমই চলবে না। ঘি কিন্তু এই জর্দা সেমাইয়ের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। এখানে কিন্তু ভুলেও সয়াবিন তেল ব্যবহার করতে যাবেন না। তো 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি প্রথমেই বাদাম আর কিশমিশ ভেজে নিচ্ছি। তারপর আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। এখন ভেঙে রাখা সেমাইগুলো আমি ভেজে নিচ্ছি। তো ঘিয়ের মধ্যে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। তো অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করার আগে আমি ঘিয়ের মধ্যে প্রথমে 1 থেকে 2 মিনিটের মতো অল্প আঁচে সেমাই ভেজে নিলাম। আর এখানে সুঘ্রাণের জন্য আমি এলাচ, দারচিনি আর তেজপাতাও ব্যবহার করেছি। সেমাই ভাজা হয়ে গেলে কিন্তু এই গরম মশলাগুলো আমি তুলে ফেলবো। তো একে একে আমি নারকেল কোড়ানো, গুঁড়া দুধ আর চিনি দিয়ে দিলাম। আমি যে গুঁড়া দুধ আর চিনি মেপে রেখেছিলাম, তো আমার কাছে মনে হয়েছে আরও একটু প্রয়োজন, তাই আমি আরও একটু পরিমাণে বাড়িয়ে দিয়েছি। আর সামান্য 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব 4 থেকে 5 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে করে রাখতে হবে। সেমাই কিন্তু প্যাকেটে থাকা অবস্থায় এমনিতে ভাজা থাকে, মচমচে থাকে। তো অবশ্যই কিন্তু লোতে করে না রাখলে সেমাইগুলো অনেক তাড়াতাড়ি পুড়ে যেতে চাইবে। তো আমি শেষ পর্যায়ে আবারও 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। 4 থেকে 5 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়েছিলাম আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো দেখুন সেমাইটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। আর পানি দেওয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। সেমাইটা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আমি কিছুটা গুঁড়া দুধ আর আবারও 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। গুঁড়া দুধ আর ঘি দেওয়ার কারণে কিন্তু এই সেমাইটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। সেমাই রান্না হয়ে গেলে আমি পরিবেশন করে নিয়েছি। দেখুন সেমাইটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। এই ঝরঝরে জর্দা সেমাই রান্না করার সময় কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে পানি দেওয়ার ব্যাপারে। পানি একবারে দিতে যাবেন না। সেমাইয়ের পরিমাণ অনুযায়ী পানি কম বেশি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। আর না হলে কিন্তু এই সেমাইটা একদম দলা দলা হয়ে যাবে, যা খেতে ভালো লাগবে না আর ঝরঝরেও হবে না। উপর থেকে আমি যে ঘিতে ভেজে রেখেছিলাম বাদাম আর কিশমিশ, সেগুলো দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ মজার। অন্যান্য ডেজার্টের পাশে ঝরঝরে এই জর্দা সেমাইটা রাখলে কিন্তু একদম ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আল্লাহ হাফেজ।